মেলাঘরে আরটিআই কর্মী প্রসেনজিৎ শাহকে গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রবিবার মেলাঘরে ঠাকুরপাড়ায় তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগান। উল্লেখ্য, কয়েকদিন আগেই গাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেপ্তার হন প্রসেনজিৎ সাহা। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। তবে শুরু থেকেই তার পরিবার এবং ঘনিষ্ঠদের দাবি, পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এদিন সুদীপ রায় বর্মনের উপস্থিতির সাথে ছিলেন কংগ্রেসের নেতা নীলকমল সাহা, হাবির মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাস সহ দলের অন্যান্য কর্মীরা। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিভিন্ন বিষয়ে আরটিআই এর মাধ্যমে তথ্য চাওয়ার কারণেই প্রসেনজিৎ সাহাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সুদীপ রায় বর্মন বলেন, প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ফাঁসানো হয়েছে বলে তাদের ধারণা। তিনি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রশ্ন তুলতেন বলেই তাকে চক্রান্ত করে এই মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। কংগ্রেসের নেতার এই আশ্বাসে প্রসেনজিৎ সাহার পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে কিনা সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। মেলাঘরে আরটিআই কর্মী প্রসেনজিৎ শাহকে গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রবিবার মেলাঘরে ঠাকুরপাড়ায় তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগান। উল্লেখ্য, কয়েকদিন আগেই গাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেপ্তার হন প্রসেনজিৎ সাহা। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। তবে শুরু থেকেই তার পরিবার এবং ঘনিষ্ঠদের দাবি, পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এদিন সুদীপ রায় বর্মনের উপস্থিতির সাথে ছিলেন কংগ্রেসের নেতা নীলকমল সাহা, হাবির মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাস সহ দলের অন্যান্য কর্মীরা। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিভিন্ন বিষয়ে আরটিআই এর মাধ্যমে তথ্য চাওয়ার কারণেই প্রসেনজিৎ সাহাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সুদীপ রায় বর্মন বলেন, প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ফাঁসানো হয়েছে বলে তাদের ধারণা। তিনি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রশ্ন তুলতেন বলেই তাকে চক্রান্ত করে এই মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। কংগ্রেসের নেতার এই আশ্বাসে প্রসেনজিৎ সাহার পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে কিনা সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।